আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ সকাল সকালই বা ফজর পরে উঠছি ভুট্টা নামাতে সকালে, কারণ গতকাল আমি ভুট্টা ভাঙানো মানুষকে বলছি যে আমাদের একটু ভুট্টা ভাঙান লাগবে। তো উনি বললো আচ্ছা তাহলে আমি আগামীকাল যাবনি। তো আমি সকাল সকালেই ভুট্টা নামাতে উঠেছি সকালে। তো উঠে দেখি প্রচুর পরিমাণ ভুট্টা ইঁদুরে খাই ফেলছি। তো আমরা সম্পূর্ণটাই নামাচ্ছি, আর রাখবো না, সবই নামাবো, কারণ ইঁদুর লাগছে। তো আজ থেকে আর ইঁদুরে খাওয়া পারবে না, কারণ সম্পূর্ণটা নামাচ্ছি তাই। তো আমরা এটা হলো করতেছি, এই ভুট্টা যেটা ঝোপা করে ছুঁচলাম ওই ঝোপাটা একটু সরাই নিচ্ছি, ছুটিয়ে নিচ্ছি, ভেঙে নিচ্ছি। তো ভাঙার পরে আমরা এটা ভাঙবো, মানে যেটা বলে হলো ভুট্টা সরাই নিব কোথা থেকে। তো সকাল সকালে আমি এই কাজটা করতেছি, কারণ আসবে কিছুক্ষণ পরে আসবে। তো আমি এই কাজ করে একটু গেছিলাম হলো বিলেতে ঘুরতে। তো বিল থেকে এসে দেখি যে আমি না আসতেই ভুট্টা ভাঙা কাজটা প্রায় কমপ্লিট করে ফেলছি। তাই আমি ভিডিও করে দেখাতে পারছি না। তো ভুট্টা ভাঙার পরে দেখেন এই অবস্থা। পরে আমি ওটা পরিষ্কার করার পরে দিচ্ছি হলো সার, মানে ওখানে যেটা হুগলি মুগলি আসে, কারণ আমরা এইভাবেই বিক্রি করব। তাই আমরা একটু শুকিয়ে দেয় হুগলিটা ঝেড়ে নিচ্ছি। তো ঝেড়ে নেওয়ার পরে আমরা বস্তা উঠে এটা প্যাকেট করে ধুয়ে দেবো, আমরা কিছুদিন পরে এটা বেচবো। তো হুগলি ঝাড়া আমার শেষ হয়েছে প্রায়। তাই হুগলি ঝাড়ার কাজটা আমি কমপ্লিট করে যাব হলো গরুর নামে ঘাস কাটতে। তো গরুর নামে ঘাস কাটতে চলে এসেছি। তো কষ্টের বিষয় আমাদের ঘাস আর নাই, আর অল্প একটু ঘাস আছে, 3 থেকে 4 দিন আর কাটা খিলান হবে। তো কি করব, আমরা কষ্ট মষ্ট করে এই কিছুদিন কাটান লাগবে, কারণ অতিবৃষ্টির কারণে এই সময় একটু ঘাস নষ্ট হয়ে যায়, প্রচুর পরিমাণ পচে যায়। তো বাধ্যতামূলক কিছু করার নেই, আমরা তারপরেও আমাদের এই সময় একটু খড় মিক্স করে খিলাই গরুকে। আর 3 বেলা খাবারের ভিতর আগে খেলাতাম 3 বেলায় ঘাস, কিন্তু এখন ঘাসের সংকট, এই কারণে খেলাবো আমরা 2 বেলা ঘাস, মানে 2 বেলা ঘাস দিব খাতে, আর 1 বেলা দিব খড়। তো ঘাস আমরা একটু পরিষ্কার করে কাটতাছি, মানে কারণ আমরা এই ঘাস আর রাখবো না, কারণ এই ঘাসে আমাদের ফলন হচ্ছে না, আমরা অন্য জাতের একটা ঘাস লাগাবো। তো আমার ঘাস কাটা প্রায় শেষের পথে, বেশি ঘাস নাই তো অল্প করে কাটতাছি, আর একটু খড় বেশি করে দিচ্ছি। তো এই ঘাস কাটা কমপ্লিট করার পরে আমি এটা ধোয়া নিয়ে যাবো বাসাতে। ধোয়া নিয়ে যাওয়ার পরে আমি ওই যে ভুট্টা যে ভাঙ্গে বা সার দিয়েছিলাম ওটা বস্তা উঠায় তারপরে আমরা বাসাতে থুয়ে দেবো, কারণ আমরা ওই ভুট্টাটা বেচবো কিছুদিন পরে, আমরা এখন বেচবো না, মানে কিছু একটু দাম বাড়লে আমরা ভুট্টা বেচবো। তো দীর্ঘদিন বৃষ্টির কারণে আমরা ভাঙতে পারিনি, মানে কিছুদিন থেকে একটু খরা হচ্ছে, তাই আমি এটা ভেঙে দিচ্ছি, মানে ভেঙে একটু রোদে দিয়ে শুকিয়ে নিলাম। তো আমাদের ঘাস ধোয়ানো হয়েছে, আমরা ভাই বেঁধে নিয়ে যাচ্ছি, কারণ রাস্তা খারাপ, অল্প কাটলেও বেঁধে নিতে হয়, বেশি কাটলেও বেঁধে নিতে হয়, তাই বাধ্যতামূলক আমাদের বেঁধে নিতে হচ্ছে এই ঘাসটা। তো বেঁধে নেওয়ার পরে আমি বাসার দিকে যাব, বেঁধে নিই আরেকটা কারণে, কারণ আমাদের এই ঘাসের ভিউ আমাদের বাসা থেকে একটু দূরে। তো তাই আমাদের বেঁধে নিতে হয়, কারণ রাস্তা তেমন ভালো না, বেঁধে না নিলে পড়ে যাবে, তাই আমাদের বাধ্যতামূলক বেঁধে নিতে হয়। তো নিয়ে আসার পরে আমি ঘাস এটা নামায় থবো, তারপরে আমরা যাব হলো খড় খুঁড়তে, কারণ এইটুকু ঘাস দিয়ে আমাদের, কারণ এই ঘাস দিয়ে হবে না, তাই আমাদের বাধ্যতামূলক খড় খুঁড়তে হবে। আর ঘাস বেশি না, তাই তো আমরা ঘাস বেশি কাটতেও পারছি না। তো আমাদের খড়ও বেশি নাই, অল্প একটু খড় আছে, কারণ আমাদের ধান কাটার সময় আমাদের এখানে বৃষ্টির কারণে আমরা খড় বেশি নিতে পারি না, অনেক খড় আমাদের নষ্ট হয়ে গেছে, বাধ্যতা অনেক কষ্টকর। তো আমাদের খড়ও বেশি নাই, অল্প একটু খড় আছে। তো আমি খড় খুলে নিয়ে বাসাতে যাব। তো কি আর করার, তারপরে এই খাপটা মানে প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে এই পালা থেকেও বা এই যেটা বলি আমরা পালা বলি, এই পালা থেকে অনেক খড় পচে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো করার আর কিছু নেই, আর সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।